আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস, যা আপনারা অতি সহজে শীতকালীন সবজি দিয়ে করতে পারবেন। তো চলুন দেখা যাক এই রেসিপিটি বানাতে আমার কী কী উপকরণ লাগবে। আমি পোলাওর চাউল নিয়েছি 300 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলা একটি হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা রেগুলার তেল। এখানে আমি 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। এই লবণ আমি পানির মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি এই পানির মধ্যে পোলাও চাউলটা ভাত রান্না করে নেব। আপনারা হয়তো ভাববেন আমি পানির সাথে তেল দিয়েছি কী জন্যে, কারণ তেলটা দিলে পোলাওটা ঝরঝরা হয়। এখন আমি পোলাওর চাউল দিয়ে দিব পানির মধ্যে। সম্পূর্ণ চাউলটা আমি দিয়ে দিচ্ছি পানিতে। এই ভাতটা আমি পুরোপুরি সিদ্ধ করে রান্না করব না, হাফ সিদ্ধ করব, কারণ এটা সবজির সাথে আর একবার রান্না করতে হবে। তাই আমি ভাতটা পুরোপুরি রান্না করব না। এখন আমি চামচ দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। আপনারা চাইলে এই ভাতটা আপনারা আগের দিন রাত্রেও রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন আমার চাউলে বলক চলে এসেছে। এখন আমি আরেকবার নেড়ে দিচ্ছি চামচ দিয়ে। এখন আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। আপনারা কাছে বসে থেকে এই ভাতটা রান্না করার চেষ্টা করবেন, কারণ এই ভাতটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে ফ্রাইড রাইস করা যাবে না। আর যদি বাই চান্স নরমে হয়ে যায় তাহলে আপনারা এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ডিপ ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিলে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন আপনারা করতে পারবেন। এটা আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিলাম। এখন দেখুন আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। আমি এখন চামচ দিয়ে তুলে একটা দেখুন আঙ্গুল দিয়ে টিপে দেখে নিচ্ছি ভাতের মাঝখানটা একটু দানা দানা থাকবে। এই অবস্থাতে আমি এটা একটি চাকনিতে তুলে ছেঁকে নিয়েছি। দেখুন এখন আমি একটি ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ভাতটা। আমি দেখুন আস্তে আস্তে ঢালতেছি। ভাতটা চামচ দিয়ে ট্রের মধ্যে সম্পূর্ণ ছড়িয়ে দিব। দেখুন আমি চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এভাবে ছড়িয়ে নিয়ে আপনারা কিছুক্ষণ প্যানের নিচে রেখে দিতে পারেন। আমি কিছুক্ষণ প্যানের নিচে রেখে তারপরে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার মতো। দেখুন আমি এখানে শীতকালীন সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে করতে পারেন। তো এখন যেহেতু শীতের সময়, সেই জন্য আমি এইসব সবজিগুলো নিয়েছি। এখানে আমি ফুলকপি নিয়েছি ছোট 1 বাটি, বরবটি নিয়েছি ছোট 1 বাটি, ক্যাপসিকাম হাফ বাটি, পেঁয়াজ কুচি হাফ বাটি, বাঁধাকপি 1 বাটি, গাজর 1 বাটি, পেঁয়াজের পাতা 1 বাটি, টমেটো সস নিয়েছি 3 প্যাকেট। আমি এখানে টমেটো নিয়েছি 1টা, কাঁচামরিচ নিয়েছি 5-6টা এভাবে কেটে, ডিম নিয়েছি এখানে আমি 3টা, এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আমি হাড় ছাড়িয়ে 1 বাটি, এর মধ্যে হাফ চামচ রসুন, হাফ চামচ আদা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে। এখন আমি চামচ দিয়ে এটা ম্যারিনেট করে নেব। দেখুন আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বাটার। আপনারা যদি রেস্টুরেন্ট স্বাদ পেতে চান তাহলে অবশ্যই বাটার দিতে হবে। এখানে আমি বাটার নিয়েছি 60 গ্রামের মতো। এখন বাটারটা আমি সম্পূর্ণ গলিয়ে নেব। দেখুন আমি নেড়ে গলিয়ে নিচ্ছি বাটারটা। বাটারটা দিলে টেস্টটা অন্যরকম আসে ফ্রাইড রাইসের। এখন আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা সামান্য পরিমাণে দিতে হবে। এখন আমি এটা নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু এটা আমার দেশি মুরগির চিকেন, তাই এটা বাঁচতে একটুখানি সময় লাগবে আমার।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিকেনগুলো। এখন আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 10 মিনিট পরে আরেকবার আমি নেড়ে নিচ্ছি চিকেনগুলো। আপনারা চাইলে এটা ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। দেখুন আমার ভাজা হয়ে যাচ্ছে চিকেনগুলো। এখন আমি এর মধ্যে যেগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেই সবজিগুলো আগে দিয়ে দিব। তাই আমি এখানে বরবটিগুলো আগে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি আরেকটা সবজি দিচ্ছি, ফুলকপি। এটাও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। সম্পূর্ণ ফুলকপিটা আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে ভেজে নিচ্ছি। এই সম্পূর্ণ রান্নাটা হাই হিটে করতে হবে, কারণ ফ্রাইড রাইস হাই হিটে রান্না করে, লো আঁচে এটা করা যাবে না। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি বাকি উপকরণটা দিব। গাজর দিয়ে দিচ্ছি এর মধ্যে। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আপনারা আগে দিবেন এক এক করে, একসাথে সবগুলো সবজি দিতে যাবেন না। এখন আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। 2 মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে। এখন ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। এখন এটা আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখুন আমি সবগুলো মিক্স করে নিচ্ছি একসাথে। এগুলো আমার প্রায় একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজের পাতা দিয়ে দিব। সম্পূর্ণ পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মিক্স করে নেব। সবগুলো মিক্স করে একসাথে রান্না করে নিচ্ছি। আমার চুলা এখনও পুরো হাই হিটে আছে। এখন নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা আবার মিক্স করে নেব। দেখুন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন সবজিগুলো এক সাইড করে নিচ্ছি আমি। এখন এর মধ্যে আমি ডিমটা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা 3টা ডিম। ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এখন ডিমটা আমি ঝুরঝুরে করে নেব। দেখুন আমি নেড়ে চেড়ে ডিমটা ভেঙে নিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ ডিমটা ঝুরঝুরে হয়ে গেছে। ডিমটা আমার ঝুরঝুরে করা হয়ে গেছে। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সম্পূর্ণ ডিমটা সবজির সাথে একসাথে মিক্স করে নেব। দেখুন আমি সব একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এখন এর মধ্যে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি।
রাইস আমি এখনই ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিচ্ছি সবজির সাথে। দেখুন আস্তে আস্তে করে আমি সবগুলা রাইসে দিয়ে দিয়েছি। এখন আমি সবজির সাথে মিক্স করে নেব। বাকি যেটুকু বাচ্ছিল ওটুকু আমি দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ রাইস সবজির সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। সবগুলো আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর সস। সম্পূর্ণ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। দেখুন সবগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে দিয়েছি। এখন আবার সবগুলা রাইস মিক্স করে দিচ্ছি একসাথে। দেখুন আমার কত সহজে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস রেসিপি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।